আজকে আমরা পেপার ওয়ার্ক সম্পর্কে জানব বা পেপার আর্ট। পেপার আর্ট জানতে গেলে প্রথমে আমাদের জানতে হবে যে পেপার কী বা কোথা থেকে এসেছে। প্রথমত আমরা এটাই জেনে নেব যে পেপার এসেছে খ্রিস্টীয় ২য় শতকে চীন দেশ থেকে, অর্থাৎ চীন দেশে প্রথম পেপার আবিষ্কৃত হয়। পেপার শব্দটি এসেছে প্যাপিরাস থেকে এবং এটি একটি লাতিন শব্দ। এখন এই পেপারের কাজ কি? সাধারণত আমরা পেপারের কাজ সম্পর্কে জেনে থাকি যে পেপারের মধ্যে আমরা লিখি, ছবি আঁকি ইত্যাদি, কিন্তু এগুলি ছাড়াও পেপারের কিন্তু আরও একটি কাজ রয়েছে। কি কাজ? যে আরও একটি না, আরও অসংখ্য কাজ রয়েছে। যেমন পেপার দিয়ে আমরা বিভিন্ন ধরনের জিনিসপত্র বানাতে পারি। কীরকম? প্রথমত যেমন পেপার ভাঁজ করে করে কিছু বানানো যায়, পেপার কেটে কেটে কিছু বানানো যায়। এই ধরনের কিছু কাজগুলো আমরা স্টেপ বাই স্টেপ জেনে নেব। প্রথমত হচ্ছে পেপার ভাঁজ করা। এই পেপার ভাঁজ করাগুলো একটি বিশেষ পদ্ধতিতে ভাঁজ করা হয়, যাকে বলা হয় অরিগামি। এই অরিগামি শব্দটা হচ্ছে, অরি মানে হচ্ছে ভাঁজ এবং গামি বা কামি থেকে এসেছে গামি, সেটার মানে হচ্ছে কাগজ। অর্থাৎ কাগজ ভাঁজ করে করে বিভিন্ন পাখি, পশু ইত্যাদি, কিন্তু হাঁস, মুরগি ইত্যাদি কিন্তু সহজে তৈরি করা যায় এবং সেগুলো খুব মজার দেখতে হয়। এরপর আসবো আমরা কিরিগামি। এই কিরিগামিটা হচ্ছে কি, পেপার কাটিংয়ের একটা অংশ বলা যায় বা অঙ্গ বলা যায়। এটা কি, পেপার কাটিংটাও কিন্তু এসেছে হলো খ্রিস্টীয় ৬ষ্ঠ শতকে চীন দেশ থেকে, এবং তারা এটাকে অত্যন্ত শুভ বলে মানে এবং তাদের প্রত্যেকের বাড়িতে বিশেষত লাল কাগজ দিয়ে এরকম পেপার কাটিংয়ের চিহ্ন বা পেপার কাটিং করে রাখা হয়। যেমন হচ্ছে পেপার কাটিংয়ের মধ্যে একটা ভাগ হচ্ছে যেমন কিরিগামি। কিরিগামি কি, পেপারটাকে ভাঁজ করে, কয়েকটি ভাঁজ করে বা অনেক ছোট ছোট কয়েকটি ভাঁজ করেও বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তাকে কাঁচির সাহায্যে কাটা হয় এবং এই কাটিংটা খুব ছোট করে মুড়ে মুড়ে, পেপারটাকে মুড়ে মুড়ে খুব ছোট করা হয়, তারপরে সেটাকে কাটিং করা হয় এবং এটা বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন ডিজাইনে, কখনো আলপনার ডিজাইনে, কখনো কোনো জিওমেট্রিক ডিজাইনে এগুলোকে কাটা হয়। এবং কাটিংটা তারপরে যখন পেপারটাকে পুরোটাকে খোলা হয় কোনো আয়তাকার কাগজ বা কোনো বর্গক্ষেত্রকার কাগজে, যখন এটাকে পুরোটাকে খোলা হয় তখন দেখা যায় যে এটি একটি ডিজাইনে পরিণত হয়েছে এবং এগুলো রিপিট হয় ডিজাইনটা, মানে একই কাগজের মধ্যে যেহেতু ভাঁজ করে কাটা হয়েছে তাই সেটা বিভিন্ন ভাঁজে কাটিংটা পড়েছে, সেক্ষেত্রে দেখা যায় যে ডিজাইনটা কিন্তু রিপিট হচ্ছে, রিপিটেশন আসে। এবং এটা হচ্ছে পেপার কাটিংয়ের কিরিগামি, যা অত্যন্ত দেখতে সুন্দর হয় এবং এগুলো দিয়ে কিন্তু বিভিন্ন নকশা, বিভিন্ন ডিজাইন বা বিভিন্ন সজ্জার কাজেও ব্যবহার করা হয়। এগুলো ছোট বড় সব রকমই করা যায়। একে বলা হয় জিয়ানঝি। এই পেপার কাটিংকে আর একটা ভাষায় বলা হয়, চীন দেশে বলা হয় জিয়ানঝি। এই গেল পেপার কাটিং জানলাম, অরিগামি, কিরিগামি এগুলো জানলাম। এছাড়া আছে কি, একটা কাজ করা হয় পেপার দিয়ে, পেপার পাল্প। এগুলো তো পেপার কাটিং বা পেপার ভাঁজ জানলাম, এবার হচ্ছে পেপার পাল্প। পেপার পাল্প বা কাগজের মণ্ড, সেটা কি, সেটা থেকে কিন্তু বিভিন্ন ছোট ছোট মুখোশ ইত্যাদিও তৈরি করা যায় বা ছাঁচ তৈরি করা যায়, বা ছাঁচ থেকে আরও একটা ছাঁচ তৈরি করা যায়। কিভাবে? যে প্রথমত পাল্পটা আমরা কি করে বানাবো? পাল্পটা হচ্ছে বিভিন্ন ধরনের ছোট কাগজ, খবরের কাগজ, যত পাতলা কাগজ হয় ততই ভালো। কোনো পাতলা কাগজকে ছোট ছোট টুকরো করে কেটে তাকে কোনো ঠান্ডা জলে বা গরম জলে অনেকক্ষণ ধরে, প্রায় 24 ঘন্টা এরকম ভিজিয়ে রাখতে হবে। তারপরে কাগজটাকে কোনো ভারী কোনো বস্তু দিয়ে সেটাকে ভালো করে আঘাত করতে হবে, করে সেটা একদম কাগজটা প্রায় জলের সাথে মিশে যাবে এরকম হবে। তারপর সেটাকে কোনো কাপড়ের মধ্যে সেই জলটাকে দিয়ে ছেঁকে নিতে হবে, অর্থাৎ জল সেখান থেকে সম্পূর্ণ জল মুক্ত করে ফেলতে হবে। এরপর সেখানে তার মধ্যে পাতলা কোনো আঠা মিশিয়ে একদম মাটির দলার মতন একটা মণ্ড তৈরি করা হয়। এটাই হচ্ছে পেপার পাল্প বা কাগজের মণ্ড। এক্ষেত্রে পুরানো কোনো খবরের কাগজ
বা কোনো পাতলা কাগজই ব্যবহার করা শ্রেয়। এই মণ্ড থেকে এবার আমরা কোনো ছাঁচের ওপর বসিয়ে, ধরা যাক কোনো একটা মুখোশের ওপরে এগুলোকে বসিয়ে প্রথমে কোনো পাতলা আস্তরণ দিয়েও এগুলো করা হয়। বা এই মণ্ডটাকে প্রাথমিকভাবে এটা বললে বুঝতে সুবিধা হয় যে এই মণ্ডটাকে কিন্তু গোল গোল করে মানে বিভিন্ন শেপ দিয়ে এটাকে একটা ধরুন বাটি, কোনো মুখোশ বানানো সম্ভব। এছাড়াও